নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ইসলামের প্রথম যুদ্ধ বদর, আল্লাহ আমার সাহাবীর সংখ্যা কম, আল্লাহ ওরা ভালো জায়গা দখল করেছে, আল্লাহ আমার এই বাড়ি মাটির জায়গা, আল্লাহ পাক ওদের সৈন্য বেশি, এই জন্য ওরা অহংকার করে। আল্লাহ আমি আপনার হাবিব আপনার উপরে তো ভরসা করি। সুবহানাল্লাহ। আমাদের সৈন্য দরকার নেই, সৈন্য আল্লাহ পাঠাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাও হাও করে কাঁদছেন, আল্লাহ রাসূলের চোখের পানি। রাসূলের গায়ে একটা চাদর মুবারক ছিল, হাদিস শরীফে এসেছে রাসূল হাত তুলতে তুলতে উঁচু করে ফেলেছে, চাদরটা রাসূলের ঘাট থেকে পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আল্লাহ রাসূলের গা থেকে রাসূলের গায়ের মুবারক চাদর জমিনে পড়ে যাবে, ছুটে গিয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল না কবুল না। আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক বদরের প্রান্তরে ওই রাত্রিতে আল্লাহ এত পানি দিয়েছিলেন, শব্দে পানি হলো বাবা। আবু জাহেলের দলের লোকেরা যে এঁটেল মাটির জায়গা দখল করেছিল, তাড়াতাড়ি বলুন এঁটেল মাটিতে পানি পড়লে শক্ত হয়, কি হয় কি হয়? আরে স্লিপ হয়, স্লিপ হয়। আর যদি বালির ওপরে পানি পড়ে শক্ত হয়। আল্লাহু আকবার। রাসূল দোয়া করলেন, হাদিস শরীফে এসেছে আবু জাহেলের দলের লোকেদের সর্দি কাশি হলো ওই পানিতে ভিজে। আল্লাহ সাহায্য আসছে না? নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কত দয়া, রব্বুল আলামিন আজকে আমাদের পায়ের তলা মাটিটাকে আল্লাহ পাক শক্ত করে দিয়েছে। যুদ্ধ করার উপযুক্ত মাটি সাহাবীদের তৈরি হয়ে গেল। আর আবু জাহেলের দলের লোকেরা ছুটছে তো আছাড় খেয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আমি গতবারে উমরায় গিয়ে দেখেছি, মদিনা থেকে যখন আমরা আসছি বদরে, বুঝছেন না, পাশে দেখলাম বিশাল বড় পাহাড়। আমাকে ড্রাইভার বললো, হুজুর এই পাহাড়টার নাম হলো জাবলে মালায়েক, এটা ফেরেশতাদের পাহাড়। তার মানে বলছে আপনি তো আলেম মানুষ, জানেন না যে বদরের যুদ্ধে আল্লাহর আসমান থেকে যে ফেরেশতা এই পাহাড়ের উপরে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। এইজন্য এটা ফেরেশতাদের পাহাড়, জাবালুন পাহাড়, জাবলে মালায়েক এটা ফেরেশতাদের পাহাড়। ফেরেশতাদের ভারে পাহাড়ের পাথরগুলো জারা জারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, আজকে আল্লাহ পাকের কোরআনের জলসা, আমাদের কোয়াল্লা মাদ্রাসার চারটে ছেলে আপনাদেরকে আপনাদের পয়সায় আল্লাহ পাকের কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। গোয়ালদা মানুষ বড় ভাগ্যবান, গোয়ালদা মানুষ বড় নসিবওয়ালা, যে গোয়ালদা গ্রামে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সব বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না? হয় না। সব বাড়ি বললে আপনার কিছু বাড়িতে হয়।
90% বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ফজরের নামাজই হয় না, আছে না? আবার কিছু বাড়ি আছে তাহাজ্জুদ পড়ে, আছে না? তাহাজ্জুদে ওঠে আর ঘুমায় না, ফজর পড়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে ইশরাক করে বার হয়। আবার কিছু কিছু শয়তান আছে রাত 2টোয় শোয়, সকাল 10টায় ওঠে, আছে না? ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় পায় না, নোংরা ওই নোংরা মুখেই চা পান করে, আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত হয়। আল্লাহ নবী বাবাছেন ওই গ্রামে কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরবাসীদের কবরে আযাব হালকা হয়। এই যে আপনাদের মাদ্রাসা, এর কিছু এন্টি লোক আছে না? নেই, আছে না? আরে আমার বহুদিনের অভিজ্ঞতা, বহুদিন মাদ্রাসা চালিয়েছি, জানি যত ভালো কাজ করবেন তত আপনার বদনাম। মাদ্রাসায় 10টা টাকা বলে দান করেন কি, আবার যারা মাথার ঘাম পায় ফেলে রমজানের রোজা রেখে হাফেজে কোরআন গ্রামের কমিটিরা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভাই একটা ফিতরা দিস, একটু যাকাতের পয়সা দিস, ওদের মুখের দিকে তাকালে মায়া হয় না? হয় না? আর একদল শয়তান আছে দেখবেন বসে বসে শুধু টিটকারি মারে, ওরা খাবে, ওই ঘুরছে না, ওরা খায়, তা তুইও খা না। ওরা খায়, আল্লাহ দরবারে তোকে আসামির কাঠ গড়ায় আল্লাহ দান করাবে। তুই যে ওই মানুষটার প্রতি ধারণা করলি, যদি ওই মানুষটা না খায়, ও যদি আল্লাহর উদ্দেশ্যে করে, আছে না? নেই? সব কি খারাপ? ভালো আছে না? আল্লাহু আকবার। তুমি তো সকালে সন্ধ্যায় একটু কোরআন তেলাওয়াত করো না? তুমি জানো আজকে গোয়ালদা গ্রাম ধন্য, এই মাদ্রাসার ছেলেগুলো পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে যখন তুমি লেপ জড়িয়ে শুয়ে থাকো, আরে এই মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো যখন আযান হয়ে যায়, বাবা আসসালাতু খায়রুম মিনাল নাওম, তুমি বাচ্চারে লেপ মুড়ি দিয়ে ঘুমাও। তোমার গোয়ালদা মাদ্রাসার ওই কচি কচি বাচ্চাগুলো ভালো সোয়েটারও নেই, ভালো চাদরও নাই, আস্তে আস্তে উঠে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে ঠক ঠক করে কাঁপে, আল্লাহ পাকের কোরআন বুকে করে নিয়ে খুলে দুলে 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 আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। এ মায়ের বেটারে, এ বাপের সোনামারি, তুই তোর বাবার জন্য দোয়া করার সুযোগ পাস না, 10টা টাকা বলে চাঁদা দিস না। এই বাচ্চাগুলো শীতে উঠে দুলে দুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার ওস্তাদকে নিয়ে তোর বাপ মায়ের জন্য আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদে। ওই ছেলেগুলোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তুমি দুশ্মনী করো, কার সঙ্গে দুশ্মনী? আল্লাহর কোরআনের সঙ্গে। এই কোরআন কবরে আমাদের সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আমরা মারা যাওয়ার পরে কবরে মুনকার নকির আসবে না? আসবে না? আরে আসবে না? আসবে না? হিসাব নেবে না? নেবে না? সওয়াল জবাব হবে না? হবে না? হবে।
যে ব্যক্তি আল্লাহর কোরআনের মোহাব্বত করেছে, কোরআনের জন্য সময় ব্যয় করেছে, নিজে না খেয়ে মাদ্রাসার বাচ্চা হাফেজ ছেলেদের 2-5 টাকা হাতে দিয়ে খাইয়েছে, খোদা কি কসম এটা আমার ঈমান, ওই কোরআন তোর মাথার কাছে দাঁড়িয়ে সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বেটা তোর পাশে সেদিন থাকবে না, ইয়াউমালা আনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোর বেটা তোর জন্য যাবে না, তোর বেটা সেদিন হায় হায় করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মানি। যার জন্য মাদ্রাসা পাই পেয়েছো, ওই মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, সেই দিনে কোরআনের সুপারিশ আল্লাহ পাক কবুল করে নিয়ে তোর জন্য আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করে দেবে। যত পাগলগুলো খেয়ে দে কাজ নেই, গ্রামে একটা মাদ্রাসা খাড়া করে দেখ করে খাওয়ার লাই আছে না নাই? এমন কথা বলে না, বলে না, এরা মুনাফিক, এরা মুনাফিক। আল্লাহ আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আল্লাহ এমন একটা কোরআন আজকে 4টে ছেলে হিফজ করলো, যে কোরআনটাকে আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন কি অন্য কিতাবের মতো? তওরাত শরীফ হলো কিতাবুল্লাহ, জবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওগুলো কিতাবুল্লাহ। আসমানি কিতাব কটা? ঠিক করে বলো, হয়নি? আসমানি কিতাব কটা? এটা ঈমান, এটা ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ও ভাইজানেরা, আসমানি কিতাব হলো 104টি। জনে বলুন সুবহানাল্লাহ। কটা কটা? এই আসমানি কিতাব কটা? 104। সহিফা আদম, সহিফা নূহ, এগুলো সহিফা ছোট ছোট। আর 4টে মশহুর কিতাব, তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, আর কোরআন শরীফ কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জবুর শরীফ আল্লাহ পাক আসমান থেকে বাইন্ডিং করে লিখে পাঠিয়েছিলেন। ইনজিল আল্লাহ পাক লিখে বাইন্ডিং করে পাঠিয়েছিলেন। জবুর বাইন্ডিং করে পাঠিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এমন এক আসিফ কিতাব বাবা, আল্লাহ পাকের কোরআন বাইন্ডিং করে আল্লাহ পাক পাঠালেন গো। এই কোরআন শরীফের 2টো পাঠ, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা কটা? 108টা না? কোরআন শরীফের সূরা কটা? 114টা। কোরআন শরীফের সূরা কটা? 114টা। এই 114 সব কি মক্কায়? কিছু মক্কায়, কিছু মদিনায়। খুব ভালো করে বোঝেন,
তাহলে অন্যান্য কিতাব কিতাবুল্লাহ আর কোরআন শরীফ কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি? এই কোরআন আগে না নবী আগে? সুবহানাল্লাহ। নবী আমার তিরু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গারে হেরায় আল্লাহ পাকের কোরআন শরীফ, গারে হেরায় আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে আমাদের বড় আম্মাজির ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাবা শরীফে কোরআন আমার নবীর পিছনে পিছনে, আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ নবী মাকামে ইব্রাহিমে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মাকামে ইব্রাহিমে নবী আমার জমজম কোরআনে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে জমজমে দানে নবী আমার ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ নবী সাফা পাহাড়ে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে সাফা পাহাড়ে নবী আমার মারওয়া পাহাড়ে কোরআন মারওয়া পাহাড়ে আল্লাহ নবী মিনার জমিনে কোরআন পিছনে পিছনে মিনায় গিয়ে হাজির। আল্লাহ নবী আরাফাতে আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন আরাফাতে নবী আমার মুজদালফায় কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মুজদালফায়। ও আমার বেজানেরা, নবী আমার মক্কা থেকে মদিনার রাস্তায় আল্লাহর কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মক্কা থেকে মদিনার রাস্তায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল যেখানে গেছে কোরআন রাসূলুল্লাহর পিছনে পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ। আহা, এইজন্য রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবীর আদর্শ কি বলেন? আম্মা জান বলেছিল খুলুকুল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ রাসূলকে চিনতে চায় সে যেন আল্লাহ পাকের কোরআনটা ভালো করে দেখে নেয়, বুঝে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনা মানিকেরা আল্লাহ নবী মদিনা শরীফে আমরা কুবা শরীফে কোরআন আল্লাহ কুবায় আল্লাহ নবী মসজিদে জুমায় কুবা মসজিদে জুমায় নবী আমার মসজিদে নববী শরীফে আল্লাহ কোরআন মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসহাবে সুফায় পৃথিবীর প্রথম মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আসহাবে সুফায় আল্লাহ নবী রিয়াজুল জান্নাহ কোরআন রিয়াজুল জান্নাহ নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুসনায় আম্মা জানের জানুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহর কোরআন ওই জায়গায় গিয়ে হাজির। আল্লাহ নবী উহুদে বদরে খন্দকে খাইবারে যেখানে গিয়েছেন আল্লাহ পাকের কোরআন আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে গিয়েছে। ও আমার ভাইজানেরা 23 বছর ধরে আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জোরে বলো। এবার কি মনে করছেন নবীর কাছে যখন ওহী আসতো, ওহী আসার কয়েকটা ধরন ছিল। অনেক সময় ওহী আসার সময় রাসূলুল্লাহ বুঝতে পারতেন ঘন্টার মতো টুংটুং করে আওয়াজ হতো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। অনেক সময় জিবরাইল ডাইরেক্ট আসতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় নবীদের স্বপ্নটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটা ওহী। এই কোরআন তো সহজ নয়,
আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চানুর উপরে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। আমার দয়ার নবী নূরের মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ আমার জানুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার কষ্ট হয়নি। ইয়া রাসূলুল্লাহ, এখন জানো আপনার ওয়েটটা অনেক ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, শীতের দিনে আপনার নূরের চেহারায় ঘাম বার হচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, এখনই জিবরাইল কোরআনের একটা আয়াত দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অত সহজ নয় আয়েশা, যখন কোরআন আমার উপরে নাযিল হয় আমি রাসূলুল্লাহ অনেক অনেক কষ্ট পাই, আমার অনেক কষ্ট হয়। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবীর জীবনের প্রথম হজ, আল্লাহ নবীর জীবনের শেষ হজ। নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আসরের নামাজের পরে কাসবার উপরে বসে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব কি আমি ঠিকঠাক মতো আদায় করেছি। তোমাদের কাছে আল্লাহ আমাকে হুকুম ঠিক মতো পৌঁছে দিতে পেরেছে কি? সুবহানাল্লাহ বলেন। তোমরা কি বলছো বলো সাহাবীরা? 1,24,000 মতন্তরে 1,40,000 আরাফাতের ময়দানে রাসূলুল্লাহর বিদায় হজে সমস্ত সাহাবীরা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকঠাক দায়িত্ব আপনার কাছ থেকে আমরা পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে দায়িত্ব আপনাকে দিয়েছিলেন আপনি ঠিক মতো আমাদের কাছে আমানত পৌঁছে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাত তুলে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আজকে আরাফার ময়দানে এরা সাক্ষী দিয়েছে যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন আমি ঠিক মতো ওদের কাছে পৌঁছে দিতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার আরাফার ময়দানে কাসবার উপরে আল্লাহ নবী বসা, হযরত জিবরিল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল কি মনে করে? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এরা যে সাক্ষী দিয়েছে আল্লাহ তো সাক্ষী হয়েছেন, শুনেছেন। আল্লাহ পাক আসমানের উপরে সমস্ত ফেরেশতাদিগকে আল্লাহ পাক দেখে আজকে সাক্ষী রেখেছেন। আল্লাহ এই সংবাদটা আমি জিবরাইল আমাকে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আল্লাহ সাক্ষী একা নয়, সমস্ত ফেরেশতারাও আজকে সাক্ষী। আপনি ঠিক দায়িত্ব ওদের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন শরীফের অনেক তাফসীরকারক লিখেছে এটাই হচ্ছে শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেছে এটা শেষ। নবী আমার আরাফার ময়দানে কাসবার উপরে আল্লাহ নবী বসে রয়েছে। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবী কাসবার মাজাটা নুয়ে যাচ্ছে। এই যখন রাসূলের উপরে ওহী নাযিল হতো রাসূলের ওয়েট অনেক বেড়ে যেত। অত সহজে কোরআন আসেনি। আস্তে আস্তে রাসূলের শরীর ঘামছেন, আল কাসওয়ার মাজাটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। এই আয়াত নাযিল হওয়ার খবর শুনে আরাফার সাহাবীরা সব আনন্দে উল্লাস করছে। আজকে আরাফাতে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়েছে।
ও আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবীর খদিজা সাহাবী আল্লাহ নবীর বাল্য বয়সের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইজানেরা উফ আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা আরাফাতের ময়দানে এই আয়াত যখন নাযিল হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক একদানে বসে অজর নয়নে কেঁদে জার জার হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরপরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই ভাইজান এসেছে, আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ, আমি তো খুব খুশি, আমি অনেক খুশি। হ্যাঁ, আল্লাহু আকবার। সত্যি ভাইজানের মতো মানুষ হয় না। এটা আমি আমার গাড়িতে বসে বসে আমার ড্রাইভারদের সঙ্গে আমি অনেক সময় আলোচনা করি। আল্লাহ আল্লাহ হুজুরের হায়াত দিকুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমাদেরকে ফেরে সবাই আনন্দ করছে কেন? আজকে কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, আর আবু বকর একদিকে বসে বসে হাওমাও করে কাঁদছে। তো সাহাবীরা বললেন, এ ভাই আবু বকর, আপনি কাঁদছেন কেন? রাসূল তো কান্নার কথা বলেননি। আজকে খুশির সংবাদ, কোরআনের আয়াত নাযিল হয়েছে। আস্তে আস্তে আবু বকরকে গিয়ে জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, হে আমার নবী পাকের সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না, ওই আয়াতের অর্থের দিকে খেয়াল করেন না। আল্লাহ পাক আজকে দিন কমপ্লিট করে দিয়েছে। দিন যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আর নবী থাকার প্রয়োজন নাই। আল্লাহর নবী আমাদের কাছে আর থাকবেন না, আর আমাদের ময়দানে কান্নার রোল উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন যখন নাযিল হয়, রাসূলের কাছে আসে, 23 বছর ধরে এসেছে, আমার রাসূল অনেক কষ্ট পেতেন। আজকে এই কোরআন আমাদের নবী এত কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেলেন। আল্লাহু আকবার। আজকে সেই কোরআনের হেফাজতের কারখানা তৈরি করেছে আমাদের গোয়ালদার মানুষ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যারা এই মাদ্রাসার সেক্রেটারি, যারা মানে কমিটিতে আছেন, মাদ্রাসার শিক্ষক, যারা দাতা, আমি হিজবুল্লাহ বলবো সকলেই ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না করে যদি জীবনে কোনো কোনার কারণে ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে যদি ধরা পড়ে যায়, বাবা কোনো ওসিলা যদি সেদিনে না হয়, ওই দিনে এতটুকু বলতে পারবেন, ও গোয়ালদা গ্রামের মানুষেরা, ও গোয়ালদা মাদ্রাসা সেক্রেটারি, প্রেসিডেন্ট, সভাপতি, এতটুকু বলতে পারবেন, আল্লাহ ভালো কাজ আমার খুব বেশি নাই, তবে অল্প দিন আপনার কোরআনের খেদমত করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথাটা শুনে আল্লাহ খুশি হয়েও বলতে পারে, যা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের বলি, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার সঙ্গে শত্রুতা করবেন না। ওই শত্রুতাটা মাদ্রাসার সঙ্গে করা হবে না, আল্লাহর কোরআনের সঙ্গে করা হবে, ঠিক না? কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করে দিলেন। এই কোরআন আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করছিলেন। পাহাড় বলল নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়ের দাম বেশি
না হাফেজে কোরআনের সিনার দাম বেশি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ। এই জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমার আপনার মতো এই সার পোকারা যদি আল্লাহর কোরআনের কারখানা বন্ধ করতে চায় পারবে? 70টা করে ওরা লাভ করতে পারবে? কেননা যে আল্লাহ তোকে বানিয়েছেন, আসমান ও জমিন বানিয়েছেন, ওই আল্লাহ পাক নিজে বলেছেন দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর এমন ভাবে দায়িত্ব আল্লাহ নিলেন আর এমন ভাবে সংরক্ষণ করলেন যেটা মানুষের জ্ঞানের বাইরে। ঠিক কিনা ভুল বলেন? আচ্ছা, আপনাদের গোয়ালদা গ্রাম এত বড় গ্রাম, ছোট একটা বাংলা চটি বইয়ের হাফেজ খুঁজে দেখাতে পারবেন? আছে একটুকুনি বই, আপনার 10 পৃষ্ঠার একটা বাংলা বইয়ের হাফেজ, এত বড় গ্রাম বাদ দিলাম, এই অঞ্চল ঘুরে একটা দেখাতে পারবেন? হবে না। যদিও পড়ে সে আর ভুলে যাবে। আল্লাহু আকবার। আমার একটা ছাত্র ছিল, আমি শুধু তাকে দেখতাম, জানেন, হাফপাড়া করে সবক দিত, হাফপাড়া। আমি ওকে বলতাম, এই তুই মুখস্থ কি করে করিস? আল্লাহ এত ব্রেনের জোর। তবে ওই ছেলেটা ছিল খুব সুফি মানুষ, খুব সুফি ছেলে। এখনো দেখা হলে, জলসায় গেলে আমার সঙ্গে দেখা হলে, আমার থেকেও দাড়ি তার বেশি বেশি, পায়ে হাত দিয়ে হুজুর চুমু খায়, হাত দিয়ে না হুজুর চুমু খায়। এত সুফি ছেলে, তাহাজ্জুদ তার কামাই যেত না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ যাত্রার সিনায় দেয় না, যাত্রার কাছে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করে না। আমার ছাত্র ভাইদের বলবো, ভাইরা, কোরআন যদি ভিতরে নিতে হয় তো নিজেকে ভালো হতে হবে, চোখটাকে ভালো করতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে, গুনার কাছ থেকে দূরে সরে থাকতে হবে। এই দুটো আমল, একটা হলো গুনাহ থেকে দূরে থাকা, আর দ্বিতীয় নম্বর হলো নামাজ কাজা না করা। নামাজ কাজা না করা মাদ্রাসার ছাত্রদের জন্য এই দুটো সবক। যদি নামাজ কাজা না করে আর গুনাহ যদি বেশি না করে, আল্লাহর কোরআন ওর ভিতরে আল্লাহ ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বদমায়েশ আছে দেখবেন, খুব ভালো হবে, ভীষণ ইয়াদ, কিন্তু বদের আঁটি আসলে একটা দুটো দেখবেন 20 বছর পরে, 10 বছর পরে ওর কাছে আর কোরআন শরীফের কিচ্ছু নেই, সব সাদা হয়ে গেছে, সাদা হয়ে যাবে। এইবারে আসেন যে কোরআন আল্লাহ এই 4 জন হাফেজের সিনায় আল্লাহ দিলেন। আল্লাহু আকবার। এটা জাতা ব্যাপার। এরা তো সবক শেষ করেছে, আর আমরা তো সবক শেষ করে এক বৈঠক করেছি, তাও কোথায়? আল-হাদত ছোট হুজুরের মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলে। ছোট হুজুরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের এই মসজিদে উঠলেন, বারান্দার ওই কোনায় বড় হাফেজ সাহেব হুজুরের মাসার ওস্তাদ হাফেজ রবিউল ইসলাম, উনি আমার এক বৈঠক শুনেছিলেন। টাইটেল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আপনার নাসিরউদ্দিন সাহেব। আল্লাহু আকবার। মানুষটা একদম কেমন হয়ে থাকে, একটা প্লাস্টিকের জুতো, আজ জামক একটা জামক, খুব ভালো আলেম, হাফেজ ওই রকম। তাই আমি দেখতাম উনি জামাতের সঙ্গে ছোট হুজুরকে মসজিদে নামাজ পড়তেন। তো আমার আপনার 15 পারার পরে দায়িত্ব দিয়েছে ওখানে। আমি বলছি হুজুর তো ঘুমোয়, ফাঁকি মেরে পালাও। আর ভালো লাগে সকাল থেকে চুপ শুয়ে আছে। আমি মনে করি হয়তো ঘুমিয়ে পড়ে, 2-1 পারা পড়ে আমরা সত্য এক পারা বাদ দিয়ে চলে গেল। হাফেজ সাহেব কি হলো? আর হুজুর একটু ওই মশাবা লেগে গেছে। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি আর ঠিক করলো, ঠিক করলো, ঠিক করলো। আরে আমি ঘুমোইনি রে বাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। চুপ করে বসে। আল্লাহ তাদের সিনায় কোরআন এমন দিয়েছে, ফুরফুরা শরীফে
ওমর সিদ্দিক হুজুরের ছোট ভাই আমার উস্তাদ মুস্তফা সিদ্দিক আছে না, মুস্তফা হুজুর হাফেজ সাহেব, আল্লাহ অত বড় হাফেজ আমাদের পশ্চিম বাংলায় আসে বলে মনে হয় না। কোরআন যেন সবসময় ঠোঁটের আগায় ঘুরছে ফিরছে, হুজুর কাজ করছেন সবসময় টিপটি টিপটি ঠোঁট নড়ছে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এখন যেসব হাফেজ ঘুরছে 90% হাফেজের 2 পৃষ্ঠা পড়ার ক্ষমতা নেই। যে হাফেজগুলো তারাবি পড়ায় এরা মোটামুটি ঠিক আছে, আর যা দেখছেন না ওসব ঢোঁড় হয়ে গেছে। ঢোঁড় বোঝেন তো না? ঠিক আছে, ঢোঁড় হয়ে গেলে কি হয়? ওপরে ঠিক আছে, মাল ভিতরে ফাঁকা, ঢোঁড় হয়ে গেছে। বদের কাছে কোরআন থাকে না, দূর হয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে কোরআন হেফাজত করলেন। ওয়া মা বেজানিরা, আজকে যে 4টে ছেলে হাফেজে কোরআন হবে, এই গোয়ালদা মানুষ কেন, এই এলাকা যত মানুষ আছে, এই 4 জন হাফেজে কোরআনে যদি বুকটা চিরে ফেলে দেয়, বুকটা যদি চিরে ফেলে, এরা মনে যদি করে দেখবো কোথায় জের জাবান আছে, এই 30 পারা কোরআন কি করে ঢোকালো? ও সোনা মানিকেরা, একটা জের জাবান কি খুঁজে পাবে? পাবে সুবহানাল্লাহ বলে, পাবে না। এই জন্য আল্লাহ বলেছেন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণও করব আমি। আর তোরা যারা শত্রুতা করিস, শুধু শত্রুতাই করবি, তোদের আখিরাত বরবাদ হবে। যদি ভালো না লাগে চুপচাপ থাক। কি যদি তোর পয়সা দিতে কষ্ট হয় দিস নি, তুই আল্লাহর পাক কালামের সঙ্গে বিরোধিতা করিস। আর 5 জনকে ভাঙিয়ে আল্লাহর কোরআনের কারখানা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিস নে। এই কোরআন সেদিন বলবে আল্লাহ এ আমার দুশমন। জীবনের নামাজ আল্লাহ বরবাদ করে দেবে, জীবনের রোজা আল্লাহ বরবাদ করে দেবে, জীবনের হজ যাকাত তাসবিহ তাহলিল সব